উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উপনির্বাচনে জয়ের দিনই ইসলামপুরের ধাবার মধ্যে গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে। জাতীয় সড়কের ধারে গুলিবৃষ্টিতে জখম হন শাসক দলের আরেক নেতাও। নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতের পরিবারের প্রশ্ন, পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক ধাবায় হবে কেন, তাও আবার রাতে? বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। দলের কেউ কিছু জানতো না, আততায়ীরা গুলি করে খুন করার পর হেঁটেই এলাকা ছাড়ে। ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার। যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি এর পিছনে রাজনীতি নেই। কি কারণে ধাবায় ঢুকে দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথারি গুলি চালানো 9 থেকে 10 জন দুষ্কৃতী, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তৃণমূল আমলে এভাবেই দুষ্কৃতীরাজ চলছে বলে পাল্টা নিশানা করেছে বিজেপি। ইসলামপুরে শুট আউট ভর সন্ধ্যায় এবং বাপির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খুন কিভাবে হলো পুলিশ এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে। সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত চলছে, কিন্তু বাপির পরিবার মনে করছে তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এবং আচ্ছা, কি মনে হয় বাপিকে কিভাবে খুন করা হয়েছে? ওরা খুন করছে ষড়যন্ত্র করেই করছে আর কি, আইডিয়া করছে। এখানে বসে আইডিয়া করছে যে ষড়যন্ত্র, নাহলে পার্টির লোক ওরা ডাকে নিয়ে গেল, ডাকে নিয়ে ওকে একাকেই 8টা গুলি লাগলো, আর একজনের হালকা লাগছে পায়ে, ও চলে গেছে। চন্দন ছিল, চন্দন তো অন্তত বাপিকে নিয়ে যেতে পারতো, কি ফোনটা তো করতে পারতো, কিন্তু ফোনও কর নেই। পরে হোটেলবেলা ফোন করছে যে এই ব্যাপার, আপনারা আসেন। তখন বাপ্পা দৌড়ে গেল, আমার বড় ছেলে মোটর সাইকেল নিয়ে তখন ফটাফট গেল, আর আমার ছোট জমে যাই দেখে ডেড বডি পড়ে আছে। আপনার কি মনে হয় দলের লোকেরা এর সঙ্গে জড়িত থাকতে পারে? এখন জানি না, এটা আইডিয়া করে বলতে পারছি না যে কী করছে, কিন্তু আমার আইডিয়া যে দলের পার্টির লোকে যখন খবর দিয়েছে এরাই বলতে পারবে সব কিছু ঘটনাটা। আমরা চাই ফাঁসি, আমার ভাই সিবিআই তদন্ত চাই, আমরা ফাঁসি চাই তাদের। আমার ভাইরে যারা মারছে তাদের ফাঁসি চাই, আমার ভাইকে যারা মারছে তাদের ওরকম আমরা ফাঁসি চাই। তৃণমূল দলের মধ্যে কি ষড়যন্ত্র হয়েছে? হতে পারে, না হওয়ার কিছু না, কিন্তু ওখানে তৃণমূলের দলের লোকই ছিল, অন্য তো কেউ ছিল না। তাহলে আমরা কি মনে করবো? আমরা কি মনে করবো? ওদের সঙ্গে তো মিট করতে পারছি, আমরা কি মনে করবো? আমরা তো ওটাই মনে করবো না। আর কি বলবো আমরা? আমার ভাই তো খারাপ না। পরিবারে শোকের ছায়া নেমেছে, তার মধ্যেও কিন্তু একটাই প্রশ্ন, যে শুধুমাত্র বাপিকেই কেন খুন করা হলো? দলের লোকেরা ছিল, তাহলে তারা জানতো, তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অনেক প্রশ্ন উঠছে, এই প্রশ্নের উত্তর মিলবে পুলিশের সঠিক তদন্তে, সেই আশায় রয়েছে বাপির পরিবারের লোকেরা। সনদ শাহ, এবিপি আনন্দ, ইসলামপুর। পরিবারের অভিযোগ আপনাদের শোনালাম। কি কারণে এভাবে ধাবায় তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় মিটিংয়ের নাম করে, এবং সেটাও আবার রাতে, তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন এবং পরিবার ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানাচ্ছে। আর এবারে আপনাদের শোনাবো যে ধাবায় এই ঘটনা ঘটেছে সেই ধাবার মালিক ঠিক কি বলছেন। আমি এসে যখন দেখলাম তখন প্রায় 1-150 পুলিশ হবে, মিডিয়া কর্মী আর লোকাল লোকের ভিড় ছিল, আর ক্রাইম সিনের মধ্যে কেউ ছিল না, সব পুলিশ সিল করে দিয়েছিল। হয়েছিল ঘটনা কি? আমি যতটুকু শুনছি গুলাগুলি হয়েছে, এখানে 10-15 রাউন্ড গুলি চলছে। আমি লাইভ দেখিনি, যেহেতু আমি ছিলাম না এখানে। আর যে দেখেছি আমার দাদা, তিনি তো থানায় আছে, পুলিশ নিয়ে গেছে ওনাকে, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর আর দাদাকে আর স্টাফদেরকে নিয়ে গেছে আইডেন্টিফাই। কেন হলো বলে এখানকারই তো লোক, আপনার আইডিয়া নাই দাদা। দেখুন 23 বছর ধরে এখানে ব্যবসা করছি, আজ পর্যন্ত এরকম সিন আমাদের এখানে ক্রিয়েট হয়নি। এটা কি করে হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। এখন ওদের নিজেদের মধ্যে কোনো বিবাদ নাকি, এটা কি করে বলবো বলে আমরা তো বুঝতেই পারছি না। 4-5 জন এসেছিল, শুনছি 4-5 জন এসেছিল, কিন্তু ওইখানে বসে তো ছিল 10-12 জন, যেটা শুনলাম। আচ্ছা, মানে খাওয়া দাওয়ার টেবিলে আর কি 10-12 জন ছিল, আমি শুনলাম।